হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আই হোপ সবাই খুব ভালো আছেন, খুব সেফ আছেন আর অনেকটা পজিটিভ আছেন। এখন দাঁড়িয়ে আছি বাড়ির ব্যালকনিতে। দেখুন কি অপূর্ব লাগছে, মেঘের কোলে যেন চাঁদটা উঁকি মারছে। ব্যালকনিতে দাঁড়িয়েছি কারণ ভাবছি রাত অনেক হলো, বর গিয়েছে অফিস ট্রিপে, আজ ফেরার দিন। তার ইচ্ছে হয়েছে সে দুটি ভাত খাবে রাত্রে এসে, তাই রাত্রিবেলা অগত্যা চাপিয়েছি ভাত আর সঙ্গে আলু, পটল আর সয়াবিনের তরকারি। খুব সাধারণ, বাঙালি বাড়িতে বোধহয় প্রায়শই হয়ে থাকে। আর ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, আমার মেন আকর্ষণ হচ্ছে এই চাঁদটা। বারবার করে এটার দিকে তাকিয়ে ক্যামেরা খুলে অছিলায় গল্প করে যাচ্ছি আপনাদের সঙ্গে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছি তার আরও একটা রিজন, ভাবছি এখান থেকে এলে সোজাসুজি রাস্তাটা দিয়ে বর এলে এখানে দেখতে পাবো। আর বারবার আকাশের দিকে তাকিয়ে আছি, এত অপূর্ব লাগছে। এত বৃষ্টির পরেও যে এত সুন্দরভাবে চাঁদ উঠতে পারে কে বলবে বলুন তো। রাত্রিরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, এটা নেক্সট ডে মানে রবিবার। আজ দুপুরে একটু ভালো মন্দ খাবো বলে ইচ্ছা হলো, কলকাতা স্টাইলের বিরিয়ানি বানাবো। তাই ডুমো ডুমো করা আলু, তাতে মাখিয়েছি একটু ফুড কালার। পেঁয়াজগুলো কেটে নিয়েছি বেরেস্তা করবার জন্য। আর এদিকে সানরাইজের বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি করব। ইতিমধ্যে বেরেস্তা করা আমার কমপ্লিট। এটা বানিয়ে রেখেছি দুধ, কেশর আর একটু মিঠা আতর, অল্প গোলাপ জল আর কেওড়া জল দিয়ে। এদিকে চিকেনটাও ম্যারিনেট করে নিয়েছি দই, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু গুঁড়ো লঙ্কা আর বিরিয়ানি মশলা দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এদিকে ডুমো ডুমো করে কাটা আলুগুলো তেলে ফ্রাই করতে দিয়েছি বেরেস্তা ভাজার পর। যেহেতু প্রথমেই তেলের মধ্যে বেরেস্তা করতে দিয়েছিলাম, তাই আলুগুলো ভেজে তুলে রাখতেই চিকেনটা কড়াইতে দিয়ে দিয়েছি। এবার চিকেনটা কড়াইতে যখন দিয়েছিলাম, সঙ্গে যে বেরেস্তা করেছিলাম তার মধ্যে 70% বেরেস্তা চিকেনের সঙ্গে মিশিয়ে দিয়ে দিয়েছিলাম। বাকি রেখেছিলাম কিছু বেরেস্তা ওপর থেকে গার্নিশিংয়ের জন্য। তারপর আর কি লো ফ্লেমে হতে দিলাম ঢাকা দিয়ে, নিশ্চিন্ত মনে লো ফ্লেমে হতে। গ্রেভি বোধহয় এর সঙ্গে না হলেও চলে, এটা আমার মনে হয়, কারণ বিরিয়ানি যারা লাভার, শুধু বিরিয়ানি মনে হয় মন ভরে খেলে হয়ে যায়। সঙ্গে কিছু স্যালাড থাকলে তো আরও জমে যাবে। তো এদিকে বিরিয়ানি করবার জন্য নিয়েছি বাড়িতে যে রেগুলার চাল ইউজ করি, আজকে বিরিয়ানির চাল দিয়ে আমি করিনি, বাড়িতে যে রেগুলার বাসমতি চালটা আসে ওটা দিয়ে আজকে বিরিয়ানি করব বলে ঠিক করেছি। তো এদিকে ভাতের মানে চাল যেটা আর কি দিয়েছি ওটা ভাত করবার জন্য তার মধ্যে একটু লেবু দিয়ে দিয়েছিলাম যাতে ধপধপে সাদা ব্যাপারটা আসে। তো এদিকে আলুগুলো চিকেনের মধ্যে প্লেস করে দিচ্ছি। চিকেনের গ্রেভিটা মনে হয় একদম রেডি হয়ে গেছে। আলুগুলো ঠিকঠাক মতো প্লেস করে দিয়ে এরপরে একটু আলুগুলো হতে থাক, আমি একটা কড়ার মধ্যেই আজকে বিরিয়ানি করব। তো এদিকে ভাতটা একটু হয়ে গেলে 80% মতো কুক হয়ে গেলে 20% বাকি রাখবো। ভাতটা ছেঁকে নিয়ে এর ওপরেই একটাই লেয়ার করব, আজ আর 2-3টে লেয়ার করব না। এর মধ্যে একটু ঘি দিয়ে দেব গ্রেভির মধ্যে। আমি চিকেনটা অফ করে দিয়েছি আর ডিমগুলো ভেতরে সাজিয়ে দিয়েছি। ওপর থেকে শুধু ভাতের লেয়ারটা দেব সাজিয়ে। তাহলেই আর 15 মিনিট তলায় একটু চাটু দিয়ে তার উপরে যদি কড়াইটা বসিয়ে দিই, প্রথমে হাই ফ্লেমে তারপরে ধীরে ধীরে সেটা লো ফ্লেম, 15 মিনিটস রাখলেই কিন্তু বিরিয়ানি রেডি। আমি কিন্তু চাল একদম সাজিয়ে দিয়েছি। আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, তখন বলতে ভুলে গেলাম, চালের মধ্যে কিন্তু আমি পরে তেজপাতা, এলাচ এবং লবঙ্গ এটা আমি অ্যাড করেছিলাম, যেটা আপনাদের সঙ্গে দেখাতে ভুলে গেছিলাম। তো এবার রেডি। নিচে দেখুন চাটু দিয়ে দিয়েছি, উপরে মানে বিরিয়ানির যে কড়াইটা, আমার কাছে অ্যাকচুয়ালি বড় ডেচকি বা বড় পাত্র নেই, আমি তাই কড়াইতে করেছি।
আর এবার আমার বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। 15 মিনিট, প্রথমে 10 মিনিট একটু হাই ফ্লেম, তারপরে 5 মিনিট একটু লো ফ্লেম দিয়ে দিয়েছিলাম। তো আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আর আমি না ওই বিরিয়ানির জন্য যে ঢাকনাটা মানে লিডটার মধ্যে যাতে বাইরের দিকে না বেরিয়ে যায় স্টিমটা, তো আমি কি করেছি, একটা মসলিন বা সুতির আপনাদের কাছে কাপড় থাকলে ওটা দিয়ে একটু কভার করে দেবেন, তাহলে ওটা স্টিমে খুব ভালো হয়। দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানি একদম রেডি, পুরো ঝরঝর করছে। আর অবশ্যই যেই লাস্টে যখন আপনার লিড দেবেন তার আগে বেরেস্তা তো দেবেনই, সঙ্গে যেটা আমরা বানিয়ে রেখেছিলাম মিঠা আতর, দুধ, কেশর, সেটাও ওপর থেকে ছড়িয়ে দেবেন, দিয়ে তারপরে ঢাকা দেবেন। আসলে একা হাতে ভিডিওটা করছিলাম তো তাই ওই পার্টটা না হয়তো স্কিপ হয়ে গেছে আমার, তো আমি বারবার করে বলছি ওইটা কিন্তু লাস্টে আপনারা অ্যাড করে দেবেন। বারবার করে বলছি, ওটার মধ্যে ছিল দুধ, আগেই একটু উষ্ণ গরম দুধের মধ্যে কেশরগুলো দিয়ে দিয়েছিলাম, যাতে গরম দুধের মধ্যে দিলে না কালারটা আসে। অনেকে অবশ্য শুকনো জায়গায় টেলে নেয়, তাতেও রঙটা ভালো আসে, তবে আমি গরম দুধেই দিয়েছিলাম। তার মধ্যে ছিল মিঠা আতর, গোলাপ জল আর হচ্ছে কেওড়া জল, এটাই মিশিয়েছিলাম। দেন এটা ওপর থেকে অ্যাড করে দিয়েছিলাম। আর যে বেরেস্তাটা ভেজেছিলাম সেই বেরেস্তাটা চিকেনটা যখন করছিলাম তার মধ্যে 70% বেরেস্তা চিকেনে দিয়েছিলাম আর 20% বেরেস্তা রেখেছিলাম বিরিয়ানির ওপর থেকে একটু ছড়িয়ে দেওয়ার জন্য, যেটা লাস্টে লিড লাগানোর আগে ওই বেরেস্তাটা ওপর থেকে দিয়েছিলাম। আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি, আর অপেক্ষা করতে পারছি না, তাই প্লেটে বেড়ে নিয়েছি, এবার দুটো খেয়ে নেব। বিরিয়ানি এইটা নিয়ে আমি জীবনে সেকেন্ড টাইম বানাচ্ছি। আগে একবার বানিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, মানে সেটা যেহেতু সাকসেস পেয়েছিল সেই সুবাদেই আজকে বিরিয়ানি বানানো। আগে ভাবতাম কি বলুন তো, বিরিয়ানি বানানো বুঝি খুব কঠিন, তবে মনে ইচ্ছা হতো যে নিজেদের হাতে যদি একটু বিরিয়ানি বানাতে পারতাম তাহলে বুঝি খুব ভালো হতো। বিশ্বাস করুন, বিরিয়ানি বানাতে গিয়ে বুঝেছি বিরিয়ানি বানানো এমন কিচ্ছু কঠিন না, বড্ড সহজ রান্না। চাইলেই আপনারা নিজের হাতে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এইরকম সুন্দর বিরিয়ানি। খুব ইজি, খুব একটা কঠিন কিন্তু নয়। আগে যতটা ভাবতাম যে কঠিন হবে, পারবো না, এরকম নয়। একটু যদি এইভাবে বানান খুব সুন্দর হয়। আর এত সুন্দর স্মেল বেরিয়েছে না বিরিয়ানির, মানে আমি আর অপেক্ষা করতে পারছি না। আর আমি না বিরিয়ানিতে একটু গোলমরিচ দিয়ে খেতে ভালোবাসি। আপনারা কারা কারা বিরিয়ানিতে বেশ একটু গোলমরিচ দিয়ে খেতে ভালোবাসেন বলুন তো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিরিয়ানির গন্ধটা তো দুর্দান্ত হয়েছে, আর খাবার টেস্ট ছিল অসাধারণ অসাধারণ, মানে নিজের হাতে বানিয়েছি বলে বলছি না। খেয়ে এবার বেরাচ্ছি কিছু গাছ কিনতে, তো রেডি হয়ে গেছি। এই বাড়ির সামনে একটা নার্সারি আছে, তো সেখানেই যাব। আজকে ইচ্ছা আছে যে কিছু গাছ কিনে নিয়ে আসবো, দেখি কী কী গাছ কিনি। চলো তোমাদের সাথে গাছের দোকানে গিয়ে তারপরে আবার কথা হচ্ছে। একটা জানো তো বেশ ভালো হয়ে গেছে, মানে এত সেই গরমটা নেই, এত ঠান্ডা লাগছে কি বলবো। চলো গাছটা আগে কিনে নিয়ে আসি। পৌঁছে গেছিলাম গাছের দোকানে। এত সুন্দর সুন্দর গাছ আর খুব সুন্দর সুন্দর পটগুলো ছিল, মানে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল কোন গাছটা ছেড়ে কোন গাছটা নেই। অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি গাছ নিয়েছি, আদারওয়াইজ এই ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তাহলে আজকের মতো বিদায় নিই, আসছি কোনো ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আজকের মতো আসি তাহলে, টাটা।